রাজধানীর হাজারীবাগে চামড়ার গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় বিকেল 4:45 নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভাতে সহায়তা করেছে সেনাবাহিনী ও বিজিবি। ফায়ার সার্ভিস জানায় দুপুর 2:15টার দিকে হাজারীবাগের 7তলা ভবনটির 5ম তলায় আগুন লাগে। এরপর থেকে কালো ধোঁয়ায় ছেয়ে যায় ভবনটি। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে তা বেড়ে দাঁড়ায় 11টিতে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আগুন লাগা ভবনটিতে ফিনিক্স ট্যানারি লিমিটেডের চামড়া ও চামড়াজাত কেমিক্যাল মজুদ থাকার ধারণা করছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই ভবনে রয়েছে চামড়া ও জুতার দোকান। এর আগেও 2023 ও 2014 সালে এই ভবনে আগুনের ঘটনা ঘটে। হাজারীবাগের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আগুন তো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, নির্বাপনে আসতে কতক্ষণ সময় লাগতে পারে? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বশেষ কি বার্তা পেয়েছেন? দুইটার কিছু পরে আগুনটি লাগে সেইটি কিন্তু প্রায় 4:45, অর্থাৎ আমরা যদি বলি 2.5 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। আমি আপনাকে দেখাতে চাই যে বিশাল একটি ভবন, যেটা ফিনিক্স লেদার গোডাউন নামে পরিচিত, এই ভবনের একদম শেষ অংশে 5তলাতে আগুনের সূত্রপাত এবং তারপরে 6তলা 7তলা ছড়িয়ে পড়ে। কয়েকটি বুলেটিনে আমরা যেমনটি দেখিয়েছিলাম 6তলাতে লেলিহান শিখা আগুনের। এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছিলাম যে আসলে এই কারখানাটি একসময় লেদারের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। আপনি জানেন ট্যানারি শিল্পটা এই হাজারীবাগ থেকে নিয়ে যাওয়ার ফলে এই এলাকাগুলো কিন্তু এখন আর লেদারের যে কারখানা সেটা হিসেবে নাই, এখন বিভিন্ন ধরনের কারখানা। আমরা যেমনটি জানতে পেরেছি জুতা, ঘড়ি, বেল্ট থেকে শুরু করে এ ধরনের ছোট ছোট অনেক কারখানা এই বিশাল বহুতল ভবনটিতে ভাড়া দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ওয়ান টাইম যে প্লাস্টিক কাপ প্লেট সেই সব কারখানাও এই ভবনটিতে আছে। অর্থাৎ পুরো ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ। একটু আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে এর আগেও কয়েক বছর আগে ভবনটিতে আগুন লাগে, তখনও কিন্তু ফায়ার সার্ভিস সতর্ক করেছিল যে আগুনের যে ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় এই আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে, এবং তাদের সেই শঙ্কাটাই কিন্তু সত্য হলো। এবং আজকেও কিন্তু তারা বলছেন যে ভবনটি এত বিশাল কিন্তু এইখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা একদমই নেই। 2টার কিছু পরে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তারপরে ফায়ার সার্ভিসের সবশেষ প্রথমে 2টি, পরে 4টি এবং নিয়ন্ত্রণে আনতে না পেরে 6টি, 8টি, সবশেষ 12টি ইউনিট এসে যোগ দেয় এবং ফায়ার সার্ভিসের এবং সিভিল ডিফেন্সের যে এখানে ক্রেনের মতো যে অংশটি, যেটা প্রায় 162 মিটার উঁচুতে আগুন নেভাতে সক্ষম, সেই ধরনের কয়েকটি মেশিনারিজও কিন্তু এখানে চলে আসে। কিন্তু যেমনটি বলছিলাম যে এই অঞ্চলটা, অর্থাৎ পুরান ঢাকার হাজারীবাগ বা অন্যান্য পুরান ঢাকার যে অন্যান্য অঞ্চল, সেখানে আগুন লাগলে সবচেয়ে যে সংকটটি তৈরি হয় সেটা হলো পানির সংকট। অর্থাৎ কোনো জলাশয় পাওয়া যায় না, কোনো পুকুর পাওয়া যায় না, এবং আজকের ঘটনাটাও কিন্তু সেরকমই ঘটেছে। 2টার কিছু পরে 2:23 আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস এখানে আসে, কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে তাদের আসলে কিছু করার ছিল না, কারণ তাদের এখানে যে পুকুর বা ডোবা থেকে পানিটা নিয়ে কাজে লাগাবে সে ধরনের কোনো সক্ষমতা তাদের ছিল না। আর বহুতল ভবনটির একদম শেষ প্রান্তে হওয়ায় এখানে হাজারীবাগে স্থানীয় একটি কবরস্থান রয়েছে এবং তারপরেই লেদার টেকনোলজি যে বিশ্ববিদ্যালয়টা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত, সেই বিশ্ববিদ্যালয় থাকার কারণে এই এলাকার একটি বড় অংশ, অর্থাৎ পিছনের অংশটাতে একদমই এখানে গাছগাছালিতে পরিপূর্ণ, এবং সেই অংশটায় ফায়ার সার্ভিসের পক্ষে আসলে যাওয়া সম্ভব হচ্ছিল না, এবং সেই জন্যই কিন্তু তাদেরকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এবং সবশেষ
একদম পিছনের অংশে যায় ফায়ার সার্ভিস এবং সেখানে এই ভবনের একটি দেয়াল ভেঙে 6 তলা যখন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন বিস্ফোরণের আমরা শব্দ পাচ্ছিলাম। সেটা হতে পারে এই আপনি জানেন যে লেদারের বিভিন্ন বেল্ট, ঘড়ি বা জুতা তৈরি করতে এখানে বিভিন্ন গাম বা আঠা জাতীয় বিভিন্ন জিনিসের দরকার হয় এবং সেগুলো কৌটার মধ্যে ভর্তি থাকে এবং প্রচুর কৌটা সেই কারখানায় কিন্তু ছিল বলে এখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। এছাড়া কারখানাগুলোতে কাজে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারও কিন্তু সেই ভবনের বিভিন্ন ফ্লোরে ছিল এবং আমরা প্রচন্ড বিকট শব্দে যে বিস্ফোরণগুলো শুনতে পেয়েছি সেগুলো হয়তোবা সেই সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে অথবা কৌটার যে গামের জন্য ব্যবহৃত হওয়া যে কৌটোগুলো সেগুলো কিন্তু বিস্ফোরণ হতে পারে। তবে 4:45 প্রায় 2.5 ঘন্টা বা 3.25 ঘন্টার সময়ে ফায়ার সার্ভিস তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তারা বলছেন যে ভবনটি এখনো ঝুঁকিপূর্ণ এবং এই ভবনে কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। তবে ভালো খবর হলো এখানে কোনো আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি, এটা আশ্বস্ত করেছেন আমাদের এখানকার যে ফায়ার সার্ভিসের পরিচালক, যিনি সংবাদ মাধ্যমের সঙ্গে ব্রিফিং করছিলেন, তিনি আমাদের একটু আগে জানাচ্ছেন। অর্থাৎ 2টার কিছু পরে শুরু হওয়া যে আগুনের ঘটনা এবং আশেপাশে কিন্তু ভবনের যখন এই আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে তখন কিন্তু আশেপাশের ভবনের যারা রয়েছিল তারাও আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা কিন্তু দৌড়ে ছুটাছুটি শুরু করে এবং উৎসুক মানুষের একটা ভিড় ছিল। সবশেষ এখন যদি জানাই যে 4:45টার সময় আগুন একদম পুরোপুরি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর হাজারীবাগের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।